নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন কতিপয় ওয়ালিদ ইবনে মুগীরা রসুলকে গালি দিল, রসুলকে বলল যে পাগল। সূরাতে হিজরের মধ্যে 6 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তোমার উপর কি কোরআন নাযিল হয়েছে, তুমি তো একজন পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল কি পাগল, কিন্তু 40 বছর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে ছিল আল আমিন নামে প্রতিষ্ঠিত। বড় করে বলি সুবহানাল্লাহ। যখনই তাদের কাছে কোরআনের দাওয়াত দিল তখন রসুলকে কি বলা হলো, কি বলা হলো? পাগল বলা হলো। এর জবাব কিন্তু রসুল দেন নাই, এর জবাব খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু, তোমাদের সাথী সেই কখনো পাগল নয়। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদের তারা নিজে জবাব দিয়েছে, এখানে কে জবাব দিয়েছে? আল্লাহ তাআলা জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যিনি দয়াময় প্রভু তিনি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। তুমি তো পাগল নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে আরো সান্ত্বনা দিচ্ছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অসংখ্য নিয়ামত রেখে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলা হলো, রসুল তখন মনে কষ্ট পেল। কষ্ট পেয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বুঝাতে লাগলো, মানুষকে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, এই 40 বছর আগ পর্যন্ত আমি এই মক্কার মধ্যে প্রসিদ্ধ একজন লোক ছিলাম, আমানতদারিতা আমার কাছে মানুষ রাখতো, আমাকে আলামিন হিসেবে ডাকতো। এখন যখন আল্লাহ তাআলার আয়াত আমি মানুষকে শোনালাম, তারা আমাকে কি করলো? পাগল হিসাবে অপবাদ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি পাগল নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। বড় করে বলি সুবহানাল্লাহ।